নমস্কার, আজকে রান্না হবে মশলা মাখানো অল্প তেলে বেগুন ভাজা আর এই সিলভার কাপ মাছের নতুন রকম একটা রেসিপি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত। মা মাছটা কেটে নাও আর বেগুন কাটা কেটে নাও। মাছটা এবার আমি কেটে নেব। মা দিয়ে মাছ কাটছে, আমি বেগুনগুলো কেটে নেবো। দুটো বেগুন ভাজার জন্য কাটবো আর দুটো বেগুন ঝোলের জন্য কাটবো। বেগুনগুলো ভালো করে ধুয়ে নিলাম, এবার কেটে নেবো। আলুগুলো এইভাবে কেটে নিয়েছি। মাছটার পেটে ডিম হয়েছে, ডিমটা এবার বার করে নেব। বেগুন ভাজার জন্য আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। বেসন, চালের গুঁড়ো, লবণ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে আর গরম মশলা, সব মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নেব। এই মশলাগুলো বেগুনগুলো দিয়ে ভালো করে মাখিয়ে দিয়ে 5 মিনিট রেখে দেবো। মা মাছগুলো দিয়ে দিয়েছে, এবারে আমি মাছের লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে দেবো। লবণ, হলুদ গুঁড়ো, বেগুনগুলো ভেজে নেবো। কড়াই দিয়ে দেবো অল্প সরষের তেল। এবার বেগুনগুলো দিয়ে দেবো।
2 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। 2 মিনিট হয়ে গেছে, এবার খুলে দেখবো। বেগুনগুলো এবার উল্টে দেবো এক সাইডে। বেগুনগুলো সব উল্টে দিয়েছি, আরো 2 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এবার তুলে নেব। মাছটা রান্না করার জন্য প্রথমে কড়াই জল দিয়ে দেবো। প্রথমে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুটা প্রথমে অল্প সিদ্ধ করে নেব। আলুগুলো অল্প সিদ্ধ হয়েছে, এবার দিয়ে দেবো বেগুন, টমেটো আর কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দেবো লবণ। সব সিদ্ধ হওয়ার আগে পর্যন্ত চাপা দিয়ে রেখে দেবো। আলু সব সিদ্ধ হয়ে গেছে, সব সবজি সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। জলটা একটা বাটিতে আমি ঢেলে নেব। মাছগুলো এবার ভেজে নেবো। কড়াই দিয়ে দেবো সরষের তেল। তেলে দিয়ে দিচ্ছি লবণ, যাতে মাছগুলো না আটকে যায়। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বাকি মাছগুলো এইভাবে সব ভেজে নেব। ফোড়নে দিয়ে দেবো কালো জিরে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে দেবো অল্প জল। এবার দিয়ে দেবো সিদ্ধ করা টমেটো। টমেটোটা ভালো করে কষে নিয়েছি, এবার দিয়ে দেবো সিদ্ধ করা আলু, বেগুন আর কাঁচা লঙ্কা। সব কিছু ভালো করে কষে নিয়েছি।
এবার দিয়ে দেবো আলু বেগুন সিদ্ধ করা জল। এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ। এবার হয়ে গেছে, নামিয়ে নেব। হাসি হচ্ছে। ওটাই তো রয়েছে।